হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা ম্যাথের উপরে যা যা ফাংশন মেথড গুলো রয়েছে সেটা নিয়ে টোটালি বলবো। ম্যাথ হচ্ছে একটা ক্লাস, সেই ক্লাসের আন্ডারে যা যা মেথড ফাংশন আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং সঙ্গে এক্সাম্পল প্রোগ্রাম দিয়ে আমি দেখাবো। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে যে এই ম্যাথ যে পাওয়ার আছে সেই পাওয়ারের সেই ক্ষমতাটা সেটা নিয়ে আমরা আজকে ক্যালকুলেশন করব এবং সেটা জানবো আগে যে ম্যাথ একটা ক্লাস, যে ক্লাসটার মধ্যে অনেকগুলো মেথডস আছে যেগুলো স্ট্যাটিক মেথডস, যেগুলো চেঞ্জ হবে না, এরকম আছে ফিক্সড কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন করার জন্য সেরকম কিছু মেথডসগুলো এখানে আছে। সেই মেথডগুলো নিয়ে আমরা কাজ করব। যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো যে ডাবল পিআই মানে পাই, এটা ম্যাথ বলে এমটা বড় হাতে দিতে হবে কিন্তু, হ্যাঁ, এম ডট পিআই, তাহলে পায়ের ভ্যালুটা কিন্তু নেবে। হোয়ারেস যেখানে আমরা পায়ের ভ্যালু দেইনি, কিন্তু এখানে 3.14 সামথিং আমরা কিন্তু এখানে দিচ্ছি না, কিন্তু এখানে ম্যাথ ক্লাসের আন্ডারে যে পাই যে আছে সেটার ভ্যালুটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এরপরে কি হচ্ছে স্কোয়ার রুট, দেখো ম্যাথ ডট এসকিউআরটি 16 এর স্কোয়ার রুট বার করবে, সেটাও কিন্তু আমরা স্কোয়ার এসকিউআরটি বলে একটা ফাংশন আছে, মেথড আছে ম্যাথ ক্লাসের আন্ডারে, যেটা দিয়ে আমরা স্কোয়ার করতে পারবো। এটা গেল প্রথম। নেক্সট হচ্ছে কিছু বেসিক অ্যারিথমেটিক অপারেশন নিয়ে আমি এখানে বলছি, যে ম্যাথ ক্লাস কিন্তু অলসো প্রোভাইড করে প্লাস অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এবং মডিউল যে আছে সেটাও কিন্তু ম্যাথ ক্লাসটাই কিন্তু প্রোভাইড করে থাকে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো নিচে ইন্টিজার সাম ইকাল টু 10+5, তাহলে ডিফারেন্স এটা যে আছে ডাবল, সেটাও কিন্তু ম্যাথ ক্লাসের মধ্যে কিন্তু এই প্লাস বলো মাইনাস বলো মাল্টিপ্লিকেশন বলো ডিভিশন বলো মড ফাংশন, এগুলো সবটাই কিন্তু ম্যাথ অপারেশনের মধ্যে আছে, মানে ম্যাথ ক্লাসের আন্ডারেই রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন আছে, এর আগেরটা আমি দেখালাম একদম বেসিক লেভেলে যেগুলো অ্যারিথমেটিক্যাল ফাংশন। এরপরে হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের আছে যেগুলো হচ্ছে কি আমাদের প্রোগ্রাম করতে গেলে এগুলো ফাংশনগুলো ইউজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ধরো অ্যাবসলিউট ফাংশন এবিএস, তার ভিতরে এক্স দিলে পরে এক্সটা হচ্ছে যে ভ্যালুটা, তার অ্যাবসলিউট ভ্যালুটা দেখাবে পজিটিভ নাম্বার, অবশ্যই পজিটিভ, আমি ব্যাকেটে লিখে দিই দেখো পজিটিভ ভার্সন, অবশ্যই পজিটিভ, নয় তুমি যদি নেগেটিভ দাও সেটা পজিটিভই তোকে দেখাবে। তারপরে সেল ফাংশন, সেল মানে কি করে রাউন্ড আপ করে দেয়, কোনো একটা আমাদের পয়েন্ট দিয়ে ধরো 3.6 দিলে তাহলে এটা কি হবে 4 হয়ে যাবে, এরকম টাইপের যেটা আমরা রাউন্ড আপ করি। ফ্লোর ফাংশন, ফ্লোর ফাংশনে কি হয়, ফ্লোর ফাংশনে অ্যাকচুয়ালি আমাদের ডিভিশন করার ফলে যে কোশ্চেনটা রিমাইন্ডার দুটো বেরোয় যদি শুধু ডিভিশন করি, কিন্তু যদি আমরা ফ্লোর ফাংশন ইউজ করি তাহলে কিন্তু সেটা অনলি কোশ্চেন্ট কিন্তু দিচ্ছে। এবার এক্সপোনেন্ট ফাংশনও একটা আছে যেটা পাওয়ার ফাংশন হিসেবে কাজ করে, লগ এক্স আছে লগারিদম ফাংশন, ম্যাথমেটিক্যাল লগারিদম আছে, পাওয়ার ফাংশন পাও বলে আর একটা ফাংশন আছে যেটা এক্স দুটো ভ্যালু দিতে হবে। তারপরে সাইন কস ট্যান এগুলো তোমরা জানো, ত্রিগোনোমেট্রিতে তোমাদের আছে। এইবার এই ধরনের ফাংশন র্যান্ডম ফাংশন এই ধরনের ফাংশনগুলো কিন্তু আছে। নিচে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো যে এরিয়া অফ এ সার্কেল ম্যাথ ডট পিআই ডট ম্যাথ ডট পাও, মানে পাওয়ার হচ্ছে রেডিয়াসের, ঠিক আছে, মানে রেডিয়াস স্কোয়ার, তাই তো, মানে আর ইন্টু আর, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, যেটা আমরা ম্যানুয়ালি দিতে পারি, দুটো আর কে আমরা মাল্টিপ্লাই করতে পারি, কিন্তু এখানে ম্যাথ ক্লাস দিয়ে আমরা দেখাচ্ছি যে কি করে এরিয়া বার করা হচ্ছে ম্যাথ ক্লাসের আন্ডারে পাও ফাংশন দিয়ে। তাহলে আমাদের এই ছিল আজকের হচ্ছে মূলত বলার, যে এটা থিওরিটিক্যাল গেল। এরপরে আমি প্র্যাকটিক্যালে তোমাদের নিয়ে যাচ্ছি, যেখানে আমি তোমাদের একটা প্রোগ্রাম করে দেখাবো যে এই ম্যাথ মডিউলের ম্যাথ ক্লাসের আন্ডারে যে মডিউলগুলো বা মেথডগুলো রয়েছে সেটা দিয়ে আমি তোমাকে দেখাবো তোমাদেরকে। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই।
তাহলে তোমরা আজকে এই ক্লাসটা তাহলে দেখলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো জাভার ম্যাথ যে ক্লাসটা তার আন্ডারে যা যা ছিল আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ধরে ধরে দেখালাম এবং নোটস সঙ্গে দিলাম এবং প্রোগ্রামও করে দেখালাম। তো যাই হোক, এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল নেব, কি কতগুলো প্রোগ্রাম আমি করে দেখাবো তোমাদেরকে, যতটুকু আমার পড়ানো হলো এই পর্যন্ত আজকে পর্যন্ত যতটুকু আমাদের পড়ানো হলো ততটার উপরেই আমি কিছু প্রোগ্রাম আমি তোমাদেরকে করাবো এর পরবর্তী ভিডিওটা নিয়ে। তাহলে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডিজাইন এই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।